Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number pole. Krishna Hare Hare সবাই বলে না প্রাণ ভরে Hare Ram 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 Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নিতাই গৌর প্রেমানন্দে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ Krishna Hare Hare হরে রাই গৌর প্রেমানন্দে Ram Hare Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি 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 বল হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় জয় নবদ্বীপ ধাম কি জয় হাত তুললো সবার তুলতে পারেনি কেন তুলতে পারছেনি এই হাত দুটো এত আমাদের পাপে ভারী হয়ে গেছে যে পুণ্যের বেলায় তার হাত উঠছে না। জগন্নাথ দেবকে জিজ্ঞেস করেছিলেন একটা ভক্ত যে ঠাকুর বাবা একটু পরে সুর বাজাবে, তুমি ওর দিকে চেয়ে চেয়ে আর এমনি সুর বাজাবে যা। জগন্নাথ দেব সব ঠাকুরের হাত আছে, তোমার হাত নেই কেন? তা জগন্নাথ দেব বলল যে আমি বলেছি কলিযুগের মানুষ তোরা তোরা যা কর্ম করছিস তোদের ফল তোরাই নে, আমার কিছু হাত নেই, আমি কোনো ঝুট ঝামেলায় নেই, আমার একদম হাত কাটা, তোরা যা করছিস কর। মদ খাবি, মদ খেয়ে হরিবোল বলবি তাই কর। জগাই মাদাই বলতে গিয়ে ভগবান তাকে কৃপা করেছিল। কিন্তু মনে রেখো অপরাধের লঙ্গর যতক্ষণ তোমার পড়ে থাকবে তুমি ভগবত পথে এগোতে পারবে না। হাত থাকতেও প্রেমানন্দে হরিবোল বলে হাত তুলতে পারবে না। মেরে ছক লসের কানা আমি তা বলে কি প্রেম দেব না। Hare Mere Choka Lusir Kana Ta bol ke preme debo na আর মেরে ছক লসির কানা আমি তা বলে কি প্রেম দেব না। Hare Mere Choka Lusir Kana Ta bol ke preme debo na এই দাঁড়া মা, এই দেখো এই ধর্মের ভিখারি দাঁড়িয়ে আছে, এটা ধর্মের ভিখারি। কেন ওই যে বলেছি
যে এইরকম হরিবাসর গ্রামে 2-10টা তৈরি করার জন্য যদি 1000 টাকা দিতে হয় দেবো, এত শান্তি কে দিবে? কে দিবে তোমাকে? তোমার বউ দিবে? তোমার ছেলে দিবে? ঝ্যাঁটা মারবে। তাই প্রথম ভগবানের জন্য কে 100 টাকা ভিক্ষে দিতে পারে? একবার দিয়ে যাও দিন দেখি, কে দিতে পারে? এত লোক তো, এত ধনী মানি লোক বসে আছে, 100 টাকা ভিক্ষে প্রথম কে দিতে পারবে? দিয়ে যাও তো ভাই। দ্বিতীয় জন কে আছে? দিয়ে যাও, ঝট করে আসতে পারে। কে প্রথম দিবে? দিয়ে যাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পনেরো, ষোলো। সুনীল ওখানে দাঁড়াচ্ছে, এবার দিয়ে দিন, তাহলে গান অসুবিধা হবে। এই যে মা বাবা, কত শান্তি, 100 টাকা যাই যাক না। ছেলে মেয়েকে তো অনেক দিয়েছো, দিয়ে ঝাঁটা খাচ্ছ, তার জায়গায় এখানে দিয়ে রাখো, তবু একটা বসার জায়গা পাবে, যে প্রাণ জুড়াতে পারবে। এত শান্তির জায়গা আর পৃথিবীতে কোথাও নেই। সেই জন্য ভগবান বলেছে আমি কোথাও নেই, কিন্তু একের অধিক ভক্ত মিলিয়ে যত যেখানে আমার হরিনাম হয়, সেখানে ভগবান বলছে আমি থাকিব নিশ্চয়। এখানে আছেন ভগবান। অতএব সেই ভগবান যে আছেন, এই ভগবান যে স্বয়ং বর্তমান আছেন, তিনি বলেছেন এখানে তোমার 100 টাকা যে কোন জন্মে হাজার হাজার লক্ষ লক্ষ ফিরে আসবে, দিয়ে রাখো, দিয়ে রাখো। ধর্মপথে দিয়ে রাখলে তোমার টাকা একদিন কোটি কোটি হয়ে ফিরে আসবে। দ্রৌপদী পূর্বজন্মে একটা কাপড় ছেঁড়া দান করেছিল, জানো মা? বৃন্দাবনে একটা বুড়ি চান করছিল, তার যমুনা নদীতে স্রোতে কাপড়টা বুড়ির হাত থেকে ভেসে গেছে। তাহলে বুড়িটি 90 বছর সে বৃন্দাবনের যমুনায় চুপ করে দাঁড়িয়ে আছে আর বলছে সাধু সন্ন্যাসীদের কে জায়গা একটা কাপড় দান করবে। একটা ছোট্ট 3 বছরের মেয়ে টাকা দিতে এসেছে। ভালো তা দেখো দেখিনি, তখন সবাই আমার মতন তিলক শরণ বাবাজি যাচ্ছে হরে কৃষ্ণ নাম করে, আর বুড়ি মেয়েটা তো খুব গরিব, তাই তার দিকে কেউ তাকালোই না। আর রাজার ঘরে দুলালি যাচ্ছিল, হঠাৎ দেখে যে একটি মেয়ে চিৎকার করছে, তাই তার 1,00,000 টাকার বেনারসি পড়েছিল, বেনারসিটাকে 2 আধখানা করে 1 আধখানা পড়েছে সে, আর 1 আধখানা বুড়িমাকে বলছে বুড়িমা উঠে এসো। বুড়িমা কাপড়টা পেয়ে বলল এত দামি কাপড়টা আমার জন্য তুমি 2 আধখানা করে ফেলেছো, আর নাও তো দিতে পারতে, তুমি এ কি করলে মা? তখন সেই মেয়েটা বলছে, বাবা সেই মেয়েটা বলছে যে আমার কোনোদিনই 1,00,000 টাকার বেনারসির উপরে নজর ছিল না। নজর কোথায় ছিল? লক্ষ্য কোথায় ছিল? না, লক্ষ্য ছিল পরহিতব্রতে নিজেকে দান করব। তাই আজকে 1,00,000 টাকার বেনারসির আধখানা তোমাকে বৃন্দাবনে দিতে পেয়ে আমার মতন শান্তি আর কেউ পৃথিবীতে পায়নি। সেই মেয়েটা কাপড় দান করার পরের জন্মে যখন সে দ্রৌপদী হয়ে এলো, তার যখন প্রকাশ্য রাজসভায় দুঃশাসন কাপড় খুলে নিচ্ছে, তখন তাকে সহযোগিতা করার মতন কেউ ছিল না। আমার 5টা স্বামী তার কাছে বর্তমান, তবুও তার উপকার করতে কেউ পারেনি। তখন ভীষ্মদেবের কাছে কত প্রার্থনা, কত দ্রোণাচার্যের কাছে মেয়েটার করুণ আর্তনা। শেষকালে দ্রৌপদী দেখলো এরা সব অপদার্থ, তার চেয়ে হেডমাস্টারকে জানিয়ে দেখি। ও
আর আমি নদিয়া নগরে কাঁদে নদিয়া নগরী তোরিতে বসিয়া মাঝি কাঁদে গুমরি নদিয়া নগরে কাঁদে নদিয়া নগরী তোরিতে বসিয়া মাঝি কাঁদে গুমরি আকাশ বাতাসকে বলে নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় বৃন্দাবন ধাম কি। সবাই বলেছো, না বলতে পারলে আর একবার সুযোগ নাও, হাতটা তোলো, নাহলে হাত উঠবে না একদিন। তাই ভগবানের কাজে ভগবানের মন্দিরে বসে আছো, হাত তোলো, ভালো করে প্রেম সে তোলো, এমন ভাবে হাত দুটো তোলো যে ভগবানের যেন নজরে পড়ে যায়। যেমন দ্রৌপদী দুহাত তুলে ভগবানকে ডেকেছিল, আর সঙ্গে সঙ্গে ভগবান তার পিছনে এসে বলছে আমি এসে গেছি, এ নাও তুমি একখানা কাপড় পরে এসেছো, আর আমি লক্ষ লক্ষ কাপড় তোমাকে যোগান দেবো বলে এসেছি। কেননা পূর্বজন্মে এই যমুনায় তুমি একটা বুড়ি মেয়েকে বেনারসি দান করেছিলে না, সুদ আসল সমেত তোমার 2 লক্ষ কাপড় হয়েছে, নাও। কাপড় একধার দিয়ে গিটে গিট বাঁধে, আর দ্রৌপদী একদিকে ঘুরতে থাকে আর একদিক দিয়ে দুঃশাসন কাপড় খুলতে থাকে। কিন্তু কাপড় খুলে খুলে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ে গেল, কাপড় আর শেষ হয় না।
সাগরের জল কেউ মারতে পারে না। তাই ভগবত সাগরে যারা এসে মন প্রাণ দিয়েছ, তাদের মন প্রাণটা নিতাই গৌর প্রেমানন্দে বলে দিয়ে দাও। সেখানে ভালো করে শোনো, খুব ভালো লাগছে। সেখানে কে বসে আছে না, অস্ত্রগুরু দ্রোণাচার্য। এই কে কথা বলো ওখানে? ওইখানে কে বসে আছে না, যার মায়ের একটুখানি ছিটে মাথায় নিলে দেহ শুদ্ধ হয়ে যায়, তার নাম গঙ্গা। গঙ্গার ছেলে ভীষ্ম, সে বসে আছে। ওখানে কে বসে আছে? কৃপাচার্য। ওখানে কে বসে আছে? দ্রোণাচার্য। ওখানে সে কে বসে আছে? জয়দ্রথ। এত বড় বড় জ্ঞান বিদগ্ধ পণ্ডিত বর্গ, যেখানে লক্ষ লক্ষ জনগণ, সেখানে কৃষ্ণ অন্তরাল হতে কাপড় দান করছে দ্রৌপদীকে, কেহই দেখিতে পাইতেছে না। অলক্ষ্য থেকে ভগবান কাজ করে দেয়। এই যে অলক্ষ্য, অলক্ষ্য মানে সবার লক্ষ্যের বাইরে। তোমার একটা বড় বিপদ ছিল, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠতে যাচ্ছ, কিন্তু সেই সময় দেখা গেল তুমি হুঁচুট খেয়ে পড়ে, যে হাঁটুটা এখানটা দাগ হয়ে গেল। তুমি বললে, ওহ এত কষ্ট, হাঁটুটা রক্তারক্তি না, তোমার আজ শেষ হবার কথা ছিল। ভগবানকে তোমাকে রাখতে হয়েছে দয়া করে। ভুলে গেলে হবে না। খাইতে শুইতে যে বা কৃষ্ণ নাম লয়, অবশ্যই হয় তার সর্বসিদ্ধিদয়। খেতে বসতে শুতে চলতে ফিরতে ভাগবত বলতে তুমি সব সময় অহরহ ভগবানকে ডাকতে থাকো, কারণ বিপদ কখনো কাউকে বলে আসে না। যেমন বিক্রমাদিত্যের পেটের ভিতর সাপ নিয়ে সে পড়ে আছে। এখন ওই রাজা বলেছে, যা আজকে মন্ত্রীকে বলেছে, এমন একটা লোক নিয়ে আসবি আর 2-5 দিন পরে মরে যায়। মেয়েটা বলে কিনা লবণের মতো ভালোবাসে, বলে রাজে বসে যাও, কথা বলে পরে। তারপর মেয়েটির সঙ্গে আর ওই ভিখারির বিয়ে দিয়ে দিল। বিয়েতে কোনো কি আড়ম্বর নেই, রাজার রাগে বিয়ে দিয়েছে। এখন ভিখারিটি বলছে, সাপটা পেটের ভিতরে এতখানি হয়ে রয়েছে, বলছে তুমি রাজার ঘরের মেয়ে হয়ে তুমি আমাকে স্বামী রূপে বরণ করলে কি করে? আমি তো এক্ষুনি মারা যাব। তখন মেয়েটি বলল, পিতা হচ্ছে পালক, ধার্মিক, তার ইচ্ছায় আমি পৃথিবীতে এসেছি, তাই আমার সুখ দুঃখ তারই হাতে। তিনি যা ভালো বুঝেছেন তা করেছেন, অতএব আমি আজ থেকে আপনার দাসী হয়ে গেলাম। বনে থাকে রাজার মেয়ে, কিন্তু ব্যাপারটা হয় কি, মেয়েটা কিছুতেই বুঝতে পারে না তার স্বামীর রোগটা কি, আর মেয়েটা বোঝেও নি যে ওই ভিখারিটি আসলে কেউ নয়, শশাগড়া পৃথিবীর রাজা। হঠাৎ মেয়েটি তার স্বামীকে জিজ্ঞেস করলো যে তোমার ব্যাপারটা কি, বলো দেখি, তোমার রোগটা কি? বললো এইরকম পেট ফুলিয়ে যায়, ক্রমশ পেট ফুলে যায়। সে যে ধর্ম করতে গিয়ে পেট ফুলিয়ে ফেলেছে, সে কথা তো সে তার বউকে বলেনি, গোপন কথা, যে আমার পেটে একটা সাপ আছে, তাকে প্রাণে বাঁচাতে গিয়ে আজ আমার এই অবস্থা। এ তো রাবণ বলে গেছে, গোপন কথা কোনোদিন মেয়ে ছেলেকে বলবে না, তাহলে বিপদ রাখতে জায়গা থাকবে না, তাই চুপ করে রেখে দিয়েছে। তাই একদিন খুব কষ্ট পাচ্ছে, যখন খুব কষ্ট পাচ্ছে, স্বামীর পায়ে ধরে কাঁদছে। এই যে বলো বলো তোমার কি কষ্ট হচ্ছে, কি করতে পারি? শাস্ত্রে লেখা আছে কি জানো? কি লেখা আছে? রমণীর নিত্যকর্ম পতি উপাসনা, পতি অবহেলায় পায় দারুণ যন্ত্রণা। অহল্যা গৌতম পত্নী নিজ পতি সাপে, মানবী পাষাণ হইল নিজ কর্ম দোষে। গুরু সেবা করো কিংবা দেব সেবা করো, স্বামী সেবা বিনে কেন রোগ হবে তোমার।
যে মেয়েরা স্বামীকে সেবা করে না, যে মেয়েরা স্বামীকে যত্ন করে না, যে মেয়েরা স্বামীকে ভক্তি করে না, তারা যতই ঠাকুরের ভক্ত হোক শেষের দিনে তার কাছে যাওয়া হবে না। কেন না? প্রাইমারি স্কুলে ফেল করা সার্টিফিকেট নিয়ে তুমি হাই স্কুলে ভর্তি হতে গেলে নেবে কেন? তুমি তো প্রাইমারি স্কুলে ফেল, তুমি স্বামী সেবা করতে পারোনি, তোমাকে কে সার্টিফিকেট দিবে যে তুমি ভালো হয়েছো? হ্যাঁ, একটা মাতাল মুসলমান MA পাস, চাকরি পায়নি বলে মদ খেয়ে কে ঘুরে বেড়ায়। তার বাপ মা একদিন বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পরে এখন ছেলেটা বেকার, বউটা ঘরে থাকে। এমন সময় ছেলেটি প্রতিদিন দেখে যে আমার তো ভাগ্য খারাপ, তা আমার সঙ্গে এই মেয়েটাও ভাগ্য জড়ালো কেন, এই কি দরকার ছিল বলে মেয়েটাকে অনেকবার অনেক কিছু বলে। একদিন চিন্তা করলো মদ খেয়ে যে 2-4 দিন পিটিলে পালিয়ে যাবে, আর পালিয়ে গেলে ওর এই কষ্ট থেকে ও রেহাই পেয়ে যাবে। আমি তো চাকরিও পাইনি আর ওর কোনোদিন উপকারে লাগবো না। তা মদ খেয়ে প্রতিদিন যায় আর গিয়ে বউটাকে ইচ্ছা করে মারে। বউটা মার খায় কিন্তু স্বামীর জন্যে 1 গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে থাকে। এ মদ খেয়ে শুয়ে পড়ে, আর শুয়ে পড়ার পর যখন ঘুম ভাঙে তখন দেখে তার স্ত্রী তার জন্য 1 গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছে। তা তখন মদের নেশা কেটে গেছে, তো তখন বলছে তুমি, আমি যে ঘুম থেকে উঠবো তুমি জানলে কি করে? না, তুমি যখন বাড়িতে ঢুকেছিলে তখন থেকেই জলটা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন তুমি খাবে? তখন সেই তার মাতাল স্বামীটা তাকে জড়িয়ে ধরে বলল, পাগলি, তুই যে আমাকে এত ভালোবাসিস, আমি তোকে কি দেব? তুই জানিস না আমার চাকরি নেই, বাকি নেই, তুই চলে যা আমায় ছেড়ে। তখন তার স্বামীকে তার স্ত্রী বলল, রমণীর নিত্য কর্ম পতি উপাসনা, পতি অবহেলায় পায় দারুণ যন্ত্রণা। অহল্যা গৌতম পত্নী নিজ পতি সাপে, মানবী পাষাণ হইল নিজ কর্ম দোষে। তাই আমি এমন কর্ম করব না আর ছেড়েও যাব না। তখন তার স্বামী তাকে বলল, তো স্বর্গে বাসো। এই প্রাইমারি স্কুল পাস হয়ে গেল, এবার হাই স্কুলে যেতে পারবে। কিন্তু তার স্বামীকে সে সন্তুষ্ট না করে ঠাকুর ঘরে যতই তুমি ঘন্টা নাড়ো, ঠাকুর আসবে না। তাই দ্রৌপদী ভগবানকে ডাকতে লাগলো। দ্রৌপদীর ডাকে ভগবান এসে কাপড় নিয়ে প্রস্তুত, কিন্তু কাপড় এখনো দান করেনি। কেন না? এখনো কিছু আছে বাকি। এই যে দাঁড়ারে সম আরো কিছু এখনো কাজ আছে বাকি, এখনো কাজ আছে বাকি। ধারারে সব এখনো কাজ, এখনো কাজ বাকি, এখনো কাজ আছে বাকি।
হ্যালো হ্যালো মন্দিরে নয়, মসজিদে নয়, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার হৃদয় ভাণ্ডে। আবার দ্রৌপদী সেই কাপড়ের আশায় ভগবানের দিকে তাকিয়ে বলছে, নদীর কাছে পৌঁছালাম কিন্তু জল তো এখনো এসে হাজির হলো না। শুক্লাম্বরং ধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধ্যায়ে সর্ববিঘ্ন শান্তয়ে বাগীস্যাদ্যা সুমনসা সর্বাত্মানাম উপক্রমে যং নত্যাকিতো গীত্যা পুষ্পং নমামি গজাননম। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্তে তং ধর্মং বুদ্ধে সনাতনম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিধয়ে বশিষ্ঠা ওই নমো নমঃ। অচতুর্বদন ব্রহ্মা বিবাহু পরহরি অভাল লোচন শম্ভুর ভগবান পাদরায় নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আত্মনে পরমাত্মনে ব্রহ্মণে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় নমো নমঃ। রক্ষ রক্ষ হরে মাঞ্চ ইমগ্নং কামসাগরে দুষ্কৃতি জলপুণ্যে চ দুষ্পরে বহু সংকটে ভক্তি বিস্মৃতি বিদে চ বিপাদ সপন দুষ্পরে অতীব নির্মল জ্ঞান চক্ষু প্রচ্ছন্ন কারিণী জন্মন্নি সঙ্গ সহিতে যশির লোক গোসলে রতিশ্রুত সমাজিতে গম্ভীরে হরয়ে বচ প্রথমামৃত রূপে চ পরিণাম বিশালয়ে জমালয় প্রবেশায় মুক্তিদারাতি নিশ্চিত বুদ্ধ্যা তরুণ্যা বিজ্ঞানের ঐক্যা। ভগবান তার কাপড় দান করে দিচ্ছে। তুমি জাগো ভগবান দয়ার নিধান, তুমি ছাড়া গতি নাই মন। ছাড়া তুমি নাইয়া ওগো ভগবান তুমি দয়ার নিধান, তুমি ছাড়া কি আছে আর?
মানুষ যে অক্সিজেনটা নেয় যদি তাকে পয়সা দিয়ে কিনতে হতো তাহলে 10 লাখও মাইনে পেতো, কুলাতো না। সেটা ফ্রি করে দিয়েছে ভগবান। বসে বসে সে অক্সিজেন নিচ্ছে। করোনার সময় 1 সিলিন্ডার অক্সিজেনের জন্য কত মানুষ মারা গেছে। এই আর তুমি দিনের বেলায় আলো, তোমার লাইট জ্বালতে হচ্ছে না, সে দিয়ে দিয়েছে। যদি এই আলোটা তোমাকে সারাদিন কিনতে হতো কত টাকা ইলেকট্রিকের বিল হতো। এই যে জল যা নিয়ে তোমার শস্য শ্যামলা বাংলাদেশ, এই জল যদি আকাশ থেকে না হতো তুমি কি খেতে? এও তো ফ্রি কস্টের সব বিপিএল এর কার্ড। 1 টু ঢালুয়া সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে। ভগবান বলছে তোদের যে এত সূর্যের আলো দিচ্ছি, এত জল দিচ্ছি, এত বাতাস দিচ্ছি, সব কিছু তোদের দিয়ে দিচ্ছি, আমার কথা না মনে পড়ে তোদের ছেলের কথা মনে পড়ে, বইয়ের কথা মনে পড়ে, টাকার কথা মনে পড়ে। কিন্তু একটা ছোট্ট ছেলে 6 মাসের, তাকে যদি তার মা চুষি কাটি দেয় ক্ষণেক ন্যায় বটে, কিন্তু তার মায়ের কথা ক্ষণ পরেই তার মনে পড়ে। তাই মায়ের জন্যে দোলা থেকে কাঁদতে কাঁদতে তার মাকে যখন দেখতে পায় না, তখন দোলা থেকে হাত ছিঁড়ে মাটিতে পড়ে যায়। তার মা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেয়। তেমনি তোরা পারিস না? তোরা হা ভগবান ভগবান করতে করতে আচার খেতে পারিস না? আমি তোদের কাছে গিয়ে তোদেরকে তুলে নেব। কিন্তু আমাদের পাপ মতি এই মাথা, চোরা নাহি শুনে ধর্মের কাহিনী। বাবা পরে আবার পরে অনেক বাকি। চোরা নাহি শুনে ধর্মের। এখন কিন্তু এখানে কেউ চোরা নেই। দেখো মায়েরা কত শান্ত, একসঙ্গে এত ভক্ত বসে আছে, কোনো চেঁচামেচি নেই, যেন সব তুলসী গাছ। যদি এর মধ্যে একটা বিছুতি গাছ ঢুকে যায়, হ্যাঁ, গা কুটকুটনিতে তোমাকেও মারবে আর পাশের লোকগুলোকেও মারবে। তখন জানতে হবে হরিনাম শুনতে আসেন, একটি বিছুতি গাছ এসেছে। তাই সাবধান, সব তুলসী গাছের মতন সব বসে আছেন। যে তুলসী পাতা নাইলে ভগবানের সেবা হবে না। তুমি যতই রাজভোগ দাও, সন্দেশ দাও, বিনা তুলসীতে গোবিন্দের সেবা হবে না, হবে না, হবে না। তাই ভগবান বলছেন সব সময় আমার স্মরণ করো, মনন করো, আমাকে ক্ষণে ক্ষণে ডাকতে থাকো। আমি তোমার কাছে আছি, তোমার হৃদয়ের ভেতরে। আমি অনেক দূরে নেই, শুধু অন্তর থেকে ডাকলেই হয়ে যাবে তোমার কাজ। আর তুমি কোথায় বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছ? বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাবার ভয় আছে? ঘরে বসেই তোমার ভগবান লাভ হবে। তুমি শুধু আমাকে মনোযোগ দিয়ে ডাকো। দ্রৌপদী ডাকলো, আর অত লক্ষ লক্ষ মানুষের কাছে ভগবান অলক্ষ্য থেকে কাপড়ের বোঝা তাকে সাবধান করে দিয়ে তাকে লজ্জা নিবারণ করে তিনি ভক্তকে রক্ষা করলেন। গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মকে পরিত্যাগ করিয়া যারা আমারই চরণে আশ্রয় নেয়, আমি কথা দিলাম তাদের আমি সমস্ত পাপ হইতে বিমুক্ত করিয়া দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জীবে দয়া বৈষ্ণব নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক। ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন, আর ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। কি বললো মা? যদি জ্বর হয়, ভাত খেতে ভালো লাগে না, মুখে রুচি আসে না, একটু চাটনি দিলে, একটু দই দিলে খেতে ভালো লাগে। তেমন ভগবানের নাম সবার ভালো লাগবে, অরুচি লাগতে পারে, কিন্তু ভগবান বলছে অরুচি লাগলে হবে না, তিতো হলেও খেতে হবে।
নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক আইরে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন আর তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন আর তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন বললি ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই আইরে ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই বলি জীবের মনে মনে ধর্ম নাই ধর্ম নাই কলিযুগের মনে মনে ধর্ম নাই ধর্ম নাই আরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম ধর্ম রে ধর্ম রে তোমার হোলা ধর্ম রে ধর্ম রে তোমার হোলা ধর্ম রে ধর্ম রে যারি গুরু শরণ যারি গুরু শরণ যারি গুরু যারি গুরু জানিয়েছে জয় জয় বৃন্দাবন ধাম কি কারা কারা বললো নি আর ভগবানের কাছে যাওয়া মুশকিল হবে ভগবানের নাম শুনতে শুনতে এমন মনোযোগ থাকতে হবে যে ভগবানের কথা শোনা মাত্রই আগে তোমাকে সবার আগে দিতে হবে তোমাকে সবার আগে দিতে হবে স্কুলে 100 জন একটা ক্লাসে পড়ে ফার্স্ট কজন হবে ফার্স্ট তোমাকে ফার্স্ট হতে হবে দিচ্ছি দুবো কোনো এরা কি করছে দুবো ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে আরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে তোমার হোলা রে মনে ধর্ম রে ধর্ম রে দিবে তোমার ধর্ম রে যারি গুরু শরণ যারি গুরু শরণ সবাই ধরে থাকো রামকৃষ্ণ ঠাকুর বললেন হাডুডু খেলা জানিস সব সময় বুড়ি ছুঁয়ে কাজ করতে হবে নালে খেলোয়াড় মোড় হয়ে যাবে বুড়ি ছুঁয়ে কাজ করো চুরি করো ডাকাতি করো খুন করো চাষ করো যাই করো ভগবানকে ধরে করো ভগবানের নাম নিতে নিতে করো তাহলে তোমার ওই সমস্ত কর্মের মধ্যে ভগবান অংশ নেওয়ার জন্যে ভগবান তোমাকে রক্ষা করে দেবে খুব সাবধান এই যে সব সময় ভগবানকে ডাকো কোনো সময় যেন ফাঁক না হয় একটা বৃন্দাবনের সাধু ছিল সে পায়খানা বসার সময় জীবটাকে ধরে নিয়ে পায়খানা বসতো কেন না সে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সবসময় নাম করতো তা পায়খানায় গেলেই তার জীবটা সরসর করতো একটু হরিনাম করার জন্য কিন্তু বৈষ্ণব ঠাকুর দেখলো যে এই পায়খানা একটা খারাপ জায়গা আর এইখানে ভগবানের নাম যদি করি যদি ভগবান এসে পড়ে এত খারাপ জায়গায় আসবে তাই জীবটাকে ধরে পায়খানা করে আর দেখো দেখো দুটো কাঠুরিয়া মেয়ে তারা সব কাঠ কাটতে গেছে তার ছোট মেয়েটা দেখে যে একটা গোসাই সে জীবটাকে ধরে বাহ্য ক্রিয়া করছে তাই দিদিকে বলছে দিদি দেখ 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 ওই বৈষ্ণব ঠাকুর কেমন জীব ধরে পায়খানা বসছে তখন বলছে ওড়ার মুখী তুই আর কারো দিকে নজর দিতে পারলি না বৈষ্ণবের দিকে নজর দিয়েছিস তুই জানি না বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই তুই বৈষ্ণবের দিকে কেন নজর দিচ্ছিস অন্যদিকে নজর দে সঙ্গে সঙ্গে বলছে দিদি তো তাহলে জীব ধরে কেন
বললো ওনার 18 ঘন্টা নাম করে, তাই জীব সরসর করে হরিনাম করার জন্য। তাই পায়খানায় ভগবানের নাম করলে যদি ভগবান এসে যায়, কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভেতরে আছেন আপনি শ্রীহরি। যেমন বীজের ভেতর গাছ থাকে, চোখে না যায় দেখা, তেমন নামেতে মূরতি আছে চূড়া ধরা আঁকা। নিতাই গৌর প্রেমানন্দ। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, এই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। এই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। এই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। আমার নামের ভেতরে আছে আপনি। নামের সহিত আছে আপন শ্রীহরি। আমার নামের ভেতরে আছে আপনি। নামের ভেতরে আছে আপন শ্রীহরি। জগন্নাথ 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 শেষের দিনের কথা ভেবে, শেষের কথা মনে ভেবে মন প্রাণ দিয়ে ভগবান ভজো, মন প্রাণ দিয়ে প্রেমানন্দের ভজনে ভরে। আরে নামে কত শান্তি আছে। এই যে, সেই মেয়েটা যখন স্বামীর জন্য, কোন মেয়েটা? রাজার ঘরের মেয়েটি। এই কথা বলে বলে তা তখন স্বামীর জন্য যখন জল আনতে যাচ্ছে, তখন এই জলের ধারে একটা বড় গাছ ছিল, গাছের ভিতরে আর একটা সাপ বাস করত। সে বলছে, ও মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? ওই জল দিয়ে কিছু হবে না, তোমার স্বামীর ভেতরে একটা বড় সাপ ঢুকে বসে আছে। বলো কি? বলছে, ওকে তুমি বাঁচাতে গেলে যদি কোনো বৈষ্ণবের ঘর থেকে 1 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে আসতে পারো, তাই গঙ্গা জলটা খাইয়ে দিলে, তাহলে তোমার স্বামীর পেটের সাপ খণ্ড খণ্ড হয়ে সাপ টুকরো হয়ে যাবে। তার স্বামী কোনোদিন বলেনি, কিন্তু স্বামীর পথে মতি ছিল বলে সে জল আনতে গিয়েছিল স্বামী খাবে বলে, গোটর থেকে আর একটা সাপ বলে দিল। তখন সে ওই ঝর্ণার জল না নিয়ে সে চলে গেল বৈষ্ণব দর্শন করার জন্য। এই বনের ভেতর কে বৈষ্ণব আছে, কে কার কাছে গঙ্গা জল নিয়ে আসবো? তুমি গঙ্গায় চান করতে গেছো আর প্লাস্টিকের বোতলে করে গঙ্গা জল নিয়ে আসছো। গঙ্গা কি এত ঠুনকো জিনিস নাকি যে তুমি প্লাস্টিকের বডিতে নিয়ে আসবে? যে জলকে শিব ঠাকুর জটায় ধারণ করে রাখে, তাকে তুমি প্লাস্টিকের বোতল নিয়ে আনতে গেছো? সব সালা নোনা জল এসেছে, গঙ্গা জল কারো ঘরে আসেনি। যে গঙ্গাকে বৈষ্ণবরা কোনোদিন গঙ্গায় পা দিয়ে স্নান করে না, যারা প্রকৃত বৈষ্ণব বসে যাবে, সে কোনোদিন গঙ্গায় পা দেবে না। কেন? 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতার মধ্যে প্রথম শিব ঠাকুর। শিব ঠাকুর কোনোদিন গঙ্গায় পা দিয়ে চান করেছে? শিব ঠাকুরের মাথার উপরে গঙ্গা বইছে, মাথার জটায় তার গঙ্গা বয়েই পড়ছে। হরিদ্বারে যাও, এই চুপ করে যাও, আসছে মানে আমফানের ঝড়, চুপ করে বসে যেতে হবে হরিনাম হলে। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেখে নাও, গঙ্গার জল যদি নিয়ে আসতে হয়, তাহলে তোমাকে কোনো তামার পাত্রে কিংবা পিতলে, এই বাবা কে কথা বলে ওখানে, তা তামার পাত্র নালে পিতলের পাত্রে জল নিয়েছে, ধাতুর পাত্রে। ওই জল যেন মাটিতে না থাকে, জাগিয়ে রেখো। শিব ঠাকুর মাথায় রেখেছিল, তবে ওই গঙ্গার জল কুশে করে নিয়ে ছিটবে। তাহলে গঙ্গা জল নিয়ে এসে বোতলে করে রেখে দিচ্ছ ঠাকুর ঘরে, সবটাই ভুল। তাই বৈষ্ণব
চিনিতে নারে দেবের শকতি। বৈষ্ণবকে দেবতারা চিনতে পারে না, বৈষ্ণবকে চেনা কি একটা মেয়ে ছেলের কর্ম? বৈষ্ণবকে দেবতা চিনতে পারে না, তাহলে কি হবে? তাই মেয়েটি চিন্তা করলো বৈষ্ণব বনের ভেতর কে আছে, কিন্তু শুনেছি যে কৃষ্ণ নাম নাকি বৈষ্ণবদের খুব প্রিয়, দেখি একটু কৃষ্ণ নাম করি। তাই মেয়েটি বনের ভেতর জলের সন্ধানে বৈষ্ণবের ঘরে যাচ্ছে আর কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ সবাই হাততালি দিয়ে গাও একবার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে অভাবে মিটা জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, অভাবে মিটা জ্বালা দূরে যায়, অভাব মিটাও জ্বালা দূরে যায়, স্বভাব জাগায় মন সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো জ্বালা দূরে যায়, অভাব মিটা জ্বালা দূরে যায়, স্বভাব জাগায় মন সুখে। স্বভাব কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে অভাবে মিটায় ভয়রে জ্বালা দূরে যায়, অভাব মিটায় ভয়রে জ্বালা দূরে যায়, অভাবে মিটায় ভয়রে জ্বালা দূরে যায়, অভাব মিটায় ভয়রে জ্বালা দূরে যায়, অভাবে জাগায় মন সুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুধ্বনি কৃষ্ণ বলো মুখে, তাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একটা বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে অভাব মিটায় জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, অভাবে মিটায় জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, স্বভাবে জাগায় মন সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। উলুধ্বনি অভাব মিটায় জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। জয় জয় মধুর হরিনাম কি, জয় জয় মধুর হরিনাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় নামদাতা নিতাই কি, জয় জয় প্রেমদাতা নিতাই কি, জয় জয় অদ্বৈত আচার্য কি, জয় জয় শ্রীবাস ঠাকুর কি, জয় জয় রাধা শক্তি গদাধর কি। কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ
ধ্বনি শুনে যিনি বৈষ্ণব তার তো মনটা কেমন করবে। কি গো, এই যারা যে হরিনাম শুনতে এসেছো, যারা বৈষ্ণব, তাদের মন তো আনচান হচ্ছে সুনীলের ঘরে গান শুনতে যাব, সুনীলের ঘরে গান শুনতে যাব। তবে যারা তাস খেলে, পাশা খেলে, তারা বলছে কি, যাদের মনে একটু বৈষ্ণবত্ব জেগেছে তাদের মন বলছে একটু যাই। তাই সবাই চলতে লাগলো। চলতে চলতে কোথায় এলো, এই যে বসে যাও। বৈষ্ণব ঠাকুর বলছে, এসো মা, আমার কাছে এসো। তোমাকে এই কৃষ্ণ নাম কে দিল? বলে, কে আর দেবে? আমার বাবা আমাকে বলেছিল বিপদে পড়লে কৃষ্ণকে ডেকো, তাই কৃষ্ণ নাম এলো। তোমার বিপদটা কি? না, আমার স্বামী এই পরিস্থিতি, তাকে বাঁচাতে গেলে এখন একটুখানি বৈষ্ণবের বাড়ির গঙ্গা জলের প্রয়োজন আছে। ও গঙ্গা জল নেবে? এসো এসো। সে যে দিদা পুহারিণী, কৃপাবনাশিনী, সজগতারিণী, Bye.
ভগবান গঙ্গা রূপে বৈষ্ণবী শ্রী চিরকাল রয়েছেন, আছেন, থাকবেন। সেই গঙ্গার জল নিয়ে চলতে লাগলো রাজার মেয়ে। তার স্বামীর সুস্থতা কামনা